তারেক রহমান আজকে চট্টগ্রামের মাটিতে এসেছেন। উনি আসার আগে থেকে এক সপ্তাহ আগে থেকে পুরো চট্টগ্রাম উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু দেখেন আমরা সারাদিন আজকে কয়েকদিন কাজ করার পরও, সারাদিন মিছিল মিটিং সব কিছু করার পরও, পোলো গ্রাউন্ডের সমাবেশ নিয়ে আমরা ব্যস্ত থাকার পরও ওনাকে এক নজর দেখার জন্য, যদিও আমি তারেক রহমানের সাথে আগে রাজনীতি করেছি, এই গত 17 বছর ওনার সাথে আমার দেখা হয়নি, উনি আসবেন ছুটে আমরা এখান থেকে চলে এসেছি। সেই সন্ধ্যার থেকে এখানে দাঁড়িয়ে আছি। পুরা চট্টগ্রাম সাজ রব উঠেছে। ওনাকে দেখে এক নজর দেখার জন্য ছুটে গিয়েছিলাম গাড়ির পাশে, কিন্তু দাঁড়াতে পারি। এখানে লোকারণ্য। আমি বলবো যে এখানেই তো লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে। আগামীকালকের সমাবেশ কত লোকজন হতে পারে ইনশাল্লাহ? আমি একটা কথা বলবো, আমরা লাস্ট এখানে সমাবেশ করেছিলাম আমার সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমার নেত্রী খালেদা জিয়া 2012 সালে। তখন 40 লক্ষ মানুষ হয়েছিল আমার জানা মতে। কিন্তু এবার আমি চিন্তা করছি যে এবার তারেক রহমানের এই সমাবেশে শুধু দলীয় মানুষ তো না, সাধারণ মানুষও উপস্থিত হবেন। আমার মনে হয় 40-50 লক্ষ লোক এখানে উপস্থিত হবেন। কারণ আমি একটা জিনিস বলবো, আমি এখানে চট্টগ্রামে উনি আসছেন, চট্টগ্রামের জানেন যে চট্টগ্রাম একটা ঐতিহাসিক শহর। এই চট্টগ্রাম থেকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামকে কিন্তু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের জনগণকে, চট্টগ্রামকে খুব ভালোবাসতেন তিনি। তো এই জন্য আমাদের খুব ভালো লাগে। আপনারা জানেন আমাদের নেতা ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামে যখন পা দিয়েছেন, ইনশাল্লাহ হাজার হাজার নেতা কর্মী আমরা ওনাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য এখানে আসছি। আমরা লেডিসেন বুলুতে আসছি। আগামীকাল যে জনসমাবেত হবেন, যে সমাবেশ হবেন, রণক্ষেত্রে সমাবেশ হবেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুলুগ্রাম মাঠে যখন এসেছেন, হাজার হাজার লোক, আনাচে কানাচে লক্ষ লক্ষ লোক ইনশাল্লাহ করেছেন। দ্বিতীয় বিপুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার থেকেও দ্বিগুণ ইনশাল্লাহ লোক রণিত হবেন। আগামীকাল 16 লক্ষ মানুষের মতো মানুষ হবে ইনশাল্লাহ। আমরা আগামীকাল আমাদের নেতা তারেক রহমানের জনসমাবেশকে ইনশাল্লাহ সফল করার জন্য আমরা প্রস্তুত ইনশাল্লাহ আছে। আমাদের নেতা ডাক্তার সাদাত ভাইয়ের নেতৃত্বে চট্টগ্রামে একটি সুন্দর করার জন্য, যে গ্রিন সিটি হেলদি সিটি করার জন্য আমাদের নেতা ডাক্তার সাদাত ভাই যে উদ্যোগ নিয়েছেন, আমরা সবাই বিএনপির নেতা কর্মী, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আমরা সবাই একতাবদ্ধ আছি ইনশাল্লাহ। আপনারা জানেন এই ইলেকশনে একটি বট বাহিনী যারা আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিলেন, এখন তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিভিন্ন কলেজে তারা আজকে দিয়ে আওয়ামী লীগের সেক্রেটারি প্রেসিডেন্টদেরকে ওরা জমাতের সেক্রেটারি শিবিরের সভাপতি বলে আজকে যে ইলেকশন করছে, ভাই আপনারা মনে করেন না ওই ইলেকশন আর এই ইলেকশন অনেক বেশ কম আছে। আপনারা যদি মনে করেন বিএনপি নেতা কর্মীরা, ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা 17টা বছর কষ্ট করেছেন, আপনাদের মতো আওয়ামী লীগের ছায়ায় ছিলেন না। ইনশাল্লাহ আগামীকাল আপনারা দেখবেন হাজার হাজার কোটি লোক মানুষ হয়ে আমরা জনসভা ইনশাল্লাহ সফল করব। এবারে কাকে ভোট বাহিনী বলছেন আমাদের? আপনারা জানেন এখন যে একটা পরিস্থিতি শিকার হয়েছেন, যারা বলতেছেন আজকে জান্নাতের টিকিট দিবে, তাদেরকে বলতেছি আপনারা কি আপনারা জান্নাতের টিকিট দিতে পারবেন? দেওয়ার মালিক তো আল্লাহ, ক্ষমতার বসানোর মালিক আল্লাহ।